দিনটি ছিল 20 মে। এক হেলিকপ্টারে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। আর এই হেলিকপ্টারে কোনো সাধারণ মানুষ ছিল না। এই হেলিকপ্টারে ছিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। কিন্তু প্রশ্ন হলো, এখনকার সময়ে হেলিকপ্টারে ক্র্যাশ করে কে মারা যায় ভাই? কেউ তো এখনকার সময়ে মারা যায় না বললেই চলে। তাহলে ক্র্যাশ করলো নাকি সবই আগে থেকে প্ল্যান করা? এটা আমি ভিডিওর আগে গিয়ে বলবো। আজকে আমি ইব্রাহিম রাইসির মৃত্যু কনস্পিরেসি পর্দাফাশ করব, তাই সঙ্গে থাকুন। ইরানের প্রেসিডেন্ট মারা গেছে এটা তো সকলেই জানেন, বাট তিনি কি করে প্রেসিডেন্ট হয়েছিলেন আপনি কি জানেন? চলুন সেই গল্পটা জানি ছোট্ট করে। তিনি 2021 সালে ইরানের প্রেসিডেন্ট হন, সেটা হয়তো অনেকেই জানেন। বাট আপনি কি জানেন তার ইরানের প্রেসিডেন্ট হওয়ার পুরো একটা আগে থেকে প্ল্যানিং করা ছিল? আসলে 2021 সালে ইরানে যখন ভোট হয় তখন তিনি সাধারণ মানুষকে ভোট দিতে বাধা দেন। ফলে মানুষ ভোট দিতে যেতে পারে না। আর এর ফলে ইব্রাহিম রাইসি ভোট কোনো কম্পিটিশন ছাড়াই জিতে যায়। তিনি তার পড়াশোনার জীবন মাদ্রাসাতেই কাটিয়েছেন, আর তিনি ছোটবেলা থেকে অনেক সাহসী ছিল, তাই তিনি অনেক ধর্মীয় আন্দোলনে যোগ দেন। তার এই সাহস দেখে তখনকার সময় 2004 সালে মাত্র 25 বছর বয়সে ডেপুটি প্রডিউসার নিয়োগ দিয়েছিল। তারপর জানেনই তিনি ইরানের প্রেসিডেন্ট হন। শোনা যায় তিনি কিছু কিছু সময় এত মানুষকে মেরেছিলেন যে কবর দেওয়ার জায়গা ছিল না, তাই সকলকে একসঙ্গে পুঁতে দিয়েছিল। তাহলে ভাবুন কতটা ভয়ঙ্কর ছিল। এরপর তিনি আরো অনেক ভয়ঙ্কর রুলস তৈরি করেন, যে কারণে ইরানের সাধারণ মানুষ ওইখানে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। এর মধ্যে ছিল তিনি ইরানে হিজাব বাধ্যতামূলক করেন, এতে অনেক আন্দোলন হয়। এই ব্যাপারে আমরা ভিডিওর আগে গিয়ে কথা বলবো। এবার আসি মূল ঘটনায়। 20 মে ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে 6 জন ক্রু মেম্বার ছিল। তারা হেলিকপ্টারে যাত্রা করছিল, কারণ ইরানে একটা বড় বাঁধ তৈরি হচ্ছিল। ওটা কতটা হয়েছে ওইটা দেখার জন্যই যাচ্ছিলেন, কারণ ইরানে প্রচুর জলের সমস্যা হয় সেই জন্যে। আর এই 6 জন ক্রু মেম্বারের মধ্যে ফরেন মিনিস্টারও ছিলেন। যখন তারা যাচ্ছিলেন হেলিকপ্টারে তখন কোনোভাবে পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে, আর তখনই সকলের প্রাণ হারান। এখানে একটা প্রশ্ন থেকেই যায়, এত অ্যাডভান্স টেকনোলজি থাকা সত্ত্বেও ক্র্যাশ কিভাবে হলো? তার উত্তর হলো, আসলে ইরানকে ইউএসএ হেলিকপ্টার দিত না, তাই তাদের আগের হেলিকপ্টার দিয়ে কাজ করত। আর এই যে হেলিকপ্টারটা ক্র্যাশ হয়েছে এটা প্রায় 50 বছর পুরনো আগের হেলিকপ্টার। তাও এখানে একটা প্রশ্ন হলো, ভাই যতই হোক তিনি ইরানের প্রেসিডেন্ট, তার হেলিকপ্টার তো সব থেকে ভালো হওয়ার কথা। আর ইরানের নিউজ চ্যানেলগুলো বলছে ব্যাড ওয়েদারের জন্য ক্র্যাশ করেছে। তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায়, এখানে পাশাপাশি 3টে হেলিকপ্টার উঠছিল, শুধুমাত্র একটা হেলিকপ্টার ক্র্যাশ করেছে, বাকি 2টা একদম ঠিক আছে। এর মানে কি? এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। এবার এখানে ইব্রাহিম রাইসির মৃত্যুতে কার কার সুবিধা হলো চলুন একটু জানি। কিন্তু তার আগে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের অনেক অংশের লোক আনন্দ উদযাপন করছে। তার কারণ হলো, প্রথমত ইব্রাহিম রাইসিকে দেখে ইরানের লোক অনেক ভয় করত, আর তার বিরোধিতা যদি কেউ ভুল করেও করত তাহলে তাকে মারতে সে 1 সেকেন্ডও ভাবতো না, এতটাই ভয়ঙ্কর ছিল। আর তিনি কাউকে বলে মারতো না, মানে মারবো মনে করলে নিজের বাড়ি গিয়ে মেরে আসতো। ভাবুন একবার এই ইব্রাহিমকে দেখে পুরো বিশ্ব কিভাবে ভয় করত। আমি আরেকটু আপনাকে ধারণা দিই, তাহলে বুঝতে পারবেন। ইব্রাহিম রাইসির মৃত্যুতে কিছুক্ষণ পর ইসরায়েলে একটা প্রেস কনফারেন্স করে আর বলে, ইব্রাহিম রাইসিকে আমরা মারিনি, এতে আমাদের কোনো হাত নেই। একবার ভাবুন, কেউ ইসরায়েলকে জিজ্ঞেসই করেনি, আগেই বলে দিয়েছে। তাহলে ভাবুন তাকে দেখে পুরো বিশ্ব ঠিক কতটা ভয় করে। মানে ইসরায়েলে এইরকম করার কারণ আপনারা হয়তো জানেনই যে বেশ কিছুদিন আগে ইসরায়েল আর ইরান এর বিরুদ্ধে একটা দ্বন্দ্ব দেখা গিয়েছিল, আর সেই জন্য ইসরায়েল আগে থেকেই বলে দিয়েছে। আর ইরানে আমাদের দেশ ভারত, বাংলাদেশ কিংবা পাকিস্তান এইরকম সাধারণভাবে ভোট হয় না। ওইখানে যাদের কাছে পাওয়ার থাকে, মানে যারা আপার লেভেলে থাকে, তারা তাদের লিডারকে চুজ করে, আর সেটাই হয়। সাধারণ মানুষের কথা বলার কোনো অধিকার থাকে না। আর আমি আপনাদের আগেই বলেছিলাম ইরানের কিছু সংখ্যক মানুষ আনন্দ উদযাপন করছে, তার মধ্যে একজন মেয়ে আছে যার নাম ছিল মিনো মাজিদি। এবার এখানে প্রশ্ন আসে, এই মিনো মাজিদি কে, আর তিনি কি করছে, আর তিনি কি কারণে এত আনন্দ করছে? তো চলুন জানি। আপনারা সকলেই জানেন ইরান একটা মুসলিম কান্ট্রি, আর ওইখানে ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই থাকে না। এমন নয় যে মুসলিম কান্ট্রি বলে, আসলে ওইখানে ভয়ঙ্কর কিছু রুলসের কারণে, আর এই জন্য
ইরানের সাধারণ মানুষ অনেক দিন থেকে প্রোটেস্ট করে, আর ইরানের গভর্নমেন্ট এইসব ব্যাপারে অনেক কড়া, তাই তারা এই প্রোটেস্টের কোনো তোয়াক্কাই করে না। আর ঠিক এই রকম ইরানে এক ধরনের ল পাস হয় যেটাতে মেয়েদেরকে হিজাব পরতে হবে বাধ্যতামূলক, আর যদি কেউ না পড়ে তাহলে তাকে সরাসরি গুলি করে মেরে দেবে। এই নিয়ে ইরানবাসীরা প্রোটেস্ট শুরু করেছিল। সেই প্রোটেস্টে একজন মহিলা ছিল যার নাম মাইশা আমিনি। তাকে ইরানের গভর্নমেন্ট 13ই সেপ্টেম্বর 2022 সালে গ্রেপ্তার করে। এইবার ওইখানে মানে যেখানে প্রোটেস্ট হচ্ছিল সেখানে যারা আরো সাধারণ মানুষ ছিল তারা বলে মাইশাকে অনেক মারধর করে, কিন্তু ইরান গভর্নমেন্ট এটা ভুল বলে উড়িয়ে দেয়। তার কিছুদিন পর এক মহিলা অসুস্থ হয়ে পড়েন ও হাসপাতালে ভর্তি হন, ও তার কিছুদিন পরে তিনি মারাও যান। আর এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়তে ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর ফলে ইরান গভর্নমেন্ট সমস্ত রকমের যোগাযোগ মাধ্যম মানে সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট সমস্ত কিছু বন্ধ করে দেন। আর এর ফলে এমন বিক্ষোভ তৈরি হয় যেটা 15ই সেপ্টেম্বর 2023 সাল পর্যন্ত চলেছিল। আর অনুমান করা হয় এই বিক্ষোভে 600 জন মানুষ মারা যায়। আর এটা 134টা শহর, 132টা কলেজ জুড়ে হয়েছিল, যেখানে 20,000 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আর এখানে স্কুলের ছোট ছোট বাচ্চারাও এই প্রোটেস্টে যোগ দিয়েছিল। এই প্রোটেস্টে যারা করেছিল তাদের দাবি ছিল যে হিজাবকে বাধ্যতামূলক করেছে ওইটা তুলে দিতে হবে। শুধু তাই নয়, ইসলামিক সমস্ত আইন তুলে দেওয়ার জন্য এইখানে এই জন্য অনেক দাঙ্গাও হয়েছে। কিন্তু ইরান গভর্নমেন্ট দুই ধর্মীয় দলে দাঙ্গা বলে এই কথা উড়িয়ে দিয়েছে। এবার বুঝতে পারছেন কি জন্যে ওই মহিলা আনন্দ করছিল, মানে মিনো মাজিদি তার সামনে তার মেয়েকে মেরে ফেলেছিল, সেই জন্যই এত আনন্দ। এবার ইরানে ইব্রাহিম রাইসি মারা যাওয়ার আরও কিছু মহিলা খুব আনন্দ করছিল। তার মধ্যে 2 ইরানি ছিল। তার মধ্যে একজন ছিল মার্সেদেহ, আর একজন ছিল মোরাক দেবী। নাচ ও হাসি দিয়ে রাইসির মৃত্যু সংবাদের প্রতিক্রিয়া জানান। কারণ যখন নিরাপত্তা বাহিনী দ্বারা 2022 সালে বিক্ষোভের সময় তাদেরকে ইরান গভর্নমেন্ট একজনকে অন্ধ করে দেয় এবং একজনকে পঙ্গু করে দিয়েছিল। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অসংখ্য ভিডিও ইরানের লোকজনের আতশবাজি দিয়ে রাইসির মৃত্যু উদযাপন করেছে। এবার আমি আপনাকে আগেই বলেছিলাম ইব্রাহিম রাইসি সে মৃত্যুতে কার বেশি সুবিধা, চলুন জেনে আসি। এখন দেখতে গেলে উপকার তো তারই হবে যে এখন ইরানের প্রেসিডেন্ট হবে। তাহলে প্রশ্ন হলো কে হবে? মোহাম্মদ মোকাব্বার। তিনি আগে ইরানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এখন ডাইরেক্ট প্রেসিডেন্ট হবে। বুঝতেই পারছেন তো লিঙ্ক কোথায়। আর এমন নয় যে এটা প্রথম হচ্ছে, এই রকম ইসরায়েলে প্রায় হয়েই থাকে। একে হটিয়ে দাও দিয়ে তুমি প্রধানমন্ত্রী হয়ে যাও, অমুককে হটিয়ে তুমি হয়ে যাও, এই সব চলতেই থাকে। আর দ্বিতীয় যাকে সন্দেহ করা হচ্ছে তিনি হলো ইসরায়েল। ইসরায়েলের ইচ্ছা না থাকা সত্ত্বেও ইব্রাহিমকে মেরে ফেলার অনেক সম্ভাবনা আছে। দেখুন, আমি কোনোভাবেই বলছি না যে আমি যার ব্যাপারে কথা বলছি তিনি মেরেছে, আমি জাস্ট অনুমান করছি, হতেও পারে। এবার আপনারা হয়তো বলতে পারেন যে তুমি এইভাবে অনুমান লাগাচ্ছ কেন, তোমার কাছে কি প্রমাণ আছে? আমি আপনাদের বলি, অনেক দিন ধরে ইসরায়েল আমেরিকাকে বলছে যে ইরানকে থামতে বলতে, কিন্তু আমেরিকা ইসরায়েলকে পাত্তা দিচ্ছে না। আর আরেকটা কথা হচ্ছে, ইরান নিউক্লিয়ার পাওয়ারের এত কাছাকাছি ছিল যে যদি এইটা আয়ত্ত করে ফেলতো তাহলে তার আশেপাশেও কেউ ভিড়তে পারতো না। তাহলে এবার আপনি ভাবুন ইব্রাহিমের মৃত্যুতে কার বেশি ক্ষতি আর কার বেশি লাভ। আর একদিকে ইরান সবসময় বলেছে বোমা মেরে ইসরায়েলকে উড়িয়ে দাও, গুলি করে সব ইহুদিকে মেরে দাও। এইগুলো আমার কথা না, সমস্ত ইরানের কথা। ইরানের এমন একটা টপ লিডার নেই যে তারা ইসরায়েলকে ধমক দেয় না, পুরো খোলাখুলি সবার সামনে বলে তোমাদেরকে আমরা ধ্বংস করে দেব। তাহলে এবার বলুন এমন কি হতে পারে না ইসরায়েল প্ল্যান করে ইব্রাহিমকে মেরে দিল? এবার দেখুন, যেমন হিন্দুদের জন্য পুরোহিত থাকে এবং মুসলমানদের জন্য মৌলবী থাকে, কিন্তু এই রকম ইহুদিদের জন্য থাকে র্যাবিস। আরে ভাই, এই রকম র্যাবিসই এক ইহুদি বলেছে যে ইব্রাহিমকে কুকুরের মতন মৃত্যু আমরা দেব। তাহলে এবার ভাবুন ইসরায়েলরা করলো না তো কে করলো? কিন্তু কিভাবে? আমি একটু আপনাকে বলি, ইসরায়েলের একটা সংস্থা আছে যার নাম কিডন, আর কখনো এই সংস্থার ব্যাপারে খুলে কথা বলে না। যদি তাদের জিজ্ঞেস করা হয় তখন তারা বলে এই ব্যাপারে আমরা কিছুই জানি না। আর এই কিডনের আন্ডারে সব স্পেশাল ফোর্স থাকে, আর এই কিডনের কাজ হলো ইসরায়েলের সমস্ত শত্রুপক্ষকে খুঁজে লুকিয়ে হত্যা করা। এবার আমি আপনার উপরে ছেড়ে দিলাম, এবার বলুন ইসরায়েল ইব্রাহিমকে মেরেছে নাকি অন্য কেউ?
আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লাগে, না লাগলে করবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আর একটা এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ধন্যবাদ।